এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে কলেজ ভর্তি হবে, তোমাদের কলেজ ভর্তি 2026 তোমরা কি ভুল করলে বিপদে পড়বে, তোমাদের এই বিষয়টা জানা খুবই জরুরি। কারণ তুমি যদি এই বিষয়টা না জানো তোমরা অনেকেই অনেক ভুল করে ফেলো। তো এই বিষয়টা অবশ্যই তোমরা যারা কলেজ ভর্তি হবে তোমাদের জন্য সবার এই বিষয়টা খুবই জরুরি। দেখো শিক্ষার্থী, তোমরা কলেজে ভর্তিতে তোমাদের কি ভুলগুলো হয়ে থাকে। তোমরা প্রথম যে বিষয়টা হলো তোমাদের যে নিজের রেজাল্ট সেই অনুযায়ী তোমাদের কলেজ চয়েস দেওয়া। তোমরা এই বিষয়টাকে বিবেচনা করো না, তো তোমাদের যে রকম রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের ভিত্তিতে আসলে তোমাদের কলেজ চয়েস দেওয়া উচিত। তোমাদের যাদের রেজাল্ট তুলনামূলক কিছুটা কম হয়েছে তারা মাঝারি বা নিচের দিকে যে কলেজগুলো রয়েছে সেইগুলোতে চয়েস দিবে, আর তোমাদের যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা অবশ্যই উপরের দিকে কলেজগুলো চয়েস দিবে। তোমরা অনেক কম পয়েন্ট নিয়ে তোমরা অনেক ভালো কলেজগুলোতে আবেদন করো, এতে দেখা যায় তোমরা তো কলেজ পাও না, যার কারণে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর কত পয়েন্টে আসলে তোমরা তোমাদের কোন কলেজগুলোতে পাও এটা নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে নিও, ফেসবুক পেজেও দেওয়া আছে। শিক্ষার্থী, এরপরে তোমাদেরকে জানিয়ে দিই, গত বছরে যারা ভর্তি হয়েছে তাদের কাছ থেকে অবশ্যই বিষয়টা জেনে নেবে যে তাদের কী পরিমাণ নাম্বার এবং জিপিএ ছিল। অর্থাৎ তুমি যে কলেজগুলোতে চয়েস দিতে চাও সেই কলেজে গত বছরে যারা ভর্তি হয়েছে তাদের কী পরিমাণ নাম্বার এবং জিপিএ লেগেছে এই বিষয়টা চয়েস দেওয়ার আগে অবশ্যই জেনে নেবে। কারণ এতে তোমরা অনেকে কম রেজাল্টও কিন্তু ভালো কলেজ পাওয়ার একটা সুযোগ থাকবে। সুতরাং এই বিষয়টা তোমরা অবশ্যই তাদের সাথে পরামর্শ করে নেবে। এরপরে যে বিষয়টা রয়েছে তোমাদের কলেজ সম্পর্কে জেনে নেওয়া। তোমার কলেজে তোমার নিজের যে গ্রুপ রয়েছে, তুমি যে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ বা বাণিজ্য বিভাগ, ওই বিভাগে কলেজের রেজাল্টগুলো কেমন হয়, অর্থাৎ তুমি যে এই কলেজে ভর্তি হবে, যে কলেজে চয়েস দিতে চাও সেই কলেজগুলো আসলে রেজাল্ট কেমন হয়ে থাকে, তোমার গ্রুপে ক্লাস কেমন হয়ে থাকে, অর্থাৎ তোমাদের নিয়মিত শিক্ষকরা ক্লাস নেয় কি না, সেই সাথে শিক্ষকরা কেমন ক্লাস নেয়, এবং তোমাদের ওই কলেজগুলোতে ফি এবং বেতন কেমন, কলেজের পরিবেশ কেমন, A to Z জেনে নেবে। কারণ এখানে তোমাদের কিন্তু 2টা বছর পড়তে হবে এবং এখান থেকে এইচএসসি পরীক্ষা দিতে হবে। তোমরা যদি এই বিষয়টা মাথায় না রাখো, অনেকেই তোমরা এসএসসিতে ভালো করার পরও অনেকে এইচএসসিতে খারাপ করে ফেলো, আবার অনেকে এই বিষয়গুলোকে ঠিকমতো বিবেচনা করার কারণে তোমরা দেখা যায় যে এসএসসিতে খারাপ করার পরও এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করে থাকে। সুতরাং তোমার কলেজ সম্পর্কে এই বিষয়গুলো অবশ্যই জেনে নেবে, এইগুলো তোমরা অনেকেই ভুল করো। এরপরে যে বড় বিষয়টা রয়েছে তোমাদের নিজের বাসা থেকে তোমরা যাতায়াত করতে সহজ কিনা এইগুলো জেনে নেবে। অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হতে যাও সেগুলোতে তুমি যাতায়াত করা তোমার সহজ কিনা। আবার তোমরা অনেকে করো তোমরা তোমাদের বন্ধুদের কথা শুনে কলেজ চয়েস দাও, এটা ভুলও করবে না। বন্ধুর কথা শুনে কলেজ চয়েস দিবে না, অবশ্যই নিজের অবস্থা এবং নিজের পরিবেশ সম্পর্কে ধারণা রেখে তুমি কিন্তু কলেজ চয়েস দেবে, তোমার সুবিধা অসুবিধাগুলোকে বিবেচনা করে তারপর কলেজ চয়েস দেবে শিক্ষার্থী। এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, আর এই বিষয়গুলো তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে অন্যরা এই বিষয়গুলো জানতে পারে। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, ইউটিউব ফেসবুকে ফলো দিয়ে রেখো। আর যদি জানা থেকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।